আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রেশমি চুরি? রেশমি চুরি না, রেশমা আমার নাম। ওই যাহা 52 তাহাই 53। আপু কই? ভাবি তো শাওয়ারে। ঠিক আছে, তাহলে তুমি ব্যাগগুলো নিয়ে আসো বুয়া। এক্সকিউজ মি, বুয়া কাকে বললেন? বেশি ফাজলামি হয়ে যাচ্ছে কিন্তু। খিদায় পেট চুচু করছে, তাড়াতাড়ি খাবার রেডি করো বুয়া। আসো। আবার যদি আমাকে বুয়া বলেন না, আপনার কিছু খবর আছে। বুয়া বুয়া বুয়া। কটন বল আউট। হ্যাঁ বল, যান এখন যান, ফ্রেশ হন, আমি খাবার রেডি করতেছি। বাহ, কি লক্ষ্মী একটা মেয়ে। এত লক্ষ্মী একটা মেয়েকে আমার বোন কেন যে অন্যের হাতে তুলে দিচ্ছে আমি বুঝতেই পারলাম না। ভাবি তো আপনার আপন বোন না, আপন বোন হলে অন্য কারো হাতে তুলে দিত না। হ্যাঁ সেটা অবশ্য ঠিক। আচ্ছা যাই হোক, তুমি খাবারটা রেডি করো। গরুর মাংসটা অবশ্যই গরম করে দিবে। আমি ফ্রেশ হয়ে আসছি ওয়াশরুম থেকে। বেয়াই, বেয়াই, এই বেয়াই, এই কি হলো এটা? এই এই বেশাব, হাত ছাড়ো, ব্যথা লাগতেছে কিন্তু। পানি ছিটিয়ে দিলা কেন তুমি? দিনের বেলা এরকম পড়ে পড়ে ঘুমাইতেছো কেন? বাসা ভর্তি কাজ, আমার বিয়ে, এই কাজগুলো কে করবে? আমার বিয়ে লাগছে যে আমি কাজ করব? তোমার বিয়ে লাগছে তুমি বাড়িতে তিরিং বিরিং করে ঘুরে বেড়াও, আমি এখানে ঘুমাবো। আরামের ঘুমটা আমার নষ্ট করলো। যাও। আরামের ঘুম না, রাত ভরে চুরি করলে দিনের বেলা পড়ে পড়ে ঘুমায়। পটলা কোথায়? কিসের পটলা? সারা রাত যে না ঘুমায় চুরি করছো, সেই চুরির মাল সামানের পটলাটা কোথায়? ছি 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 ছি, তোমাদের বংশ যে এরকম চোরের বংশ, এটা জানলে আমার ভাইকে তোমাদের ফ্যামিলিতে বিয়েই দিতাম না। আমাদের বংশ চোরের বংশ। হ্যাঁ চলো। মধু মাখন ছোঁয়ায় দেখেও বেয়ান যাবে ঠোঁটে, রেশমি চুরি বললে বেয়ান খেপা খেপা ওঠে। বেয়ান আমার অনেক কাজের পাক্কা কাজের বুয়া, ভিক্ষা কইরা খায়েন বেয়ান কইরা দিলাম। ফোনটা যে কেন ধরছে না। হ্যালো তানভীর, কোথায় তুই? এত রাত হয়ে গেল এখনো আসছিস না? আপু মাত্র তো বাজে রাত্রি 11টা। রাত্রে 11টা তোর কাছে মাত্র, তাই না? আপু এটা ঢাকা শহর, সারা রাত জেগে থাকার শহরের নাম হচ্ছে ঢাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই কোথায় আছিস বলতো? তাড়াতাড়ি আয়, তোর জন্য খাবার রেখেছি, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। তুই তো আবার ঠান্ডা খাবার খেতে পারিস না। আপু নো প্রবলেম, আমি আজকে খাবো। আচ্ছা, সব কাজ ঠিকঠাক মতো করেছিস তো? সব করেছি। কমিউনিটি সেন্টারে 70% পে করেছি, ডেকোরেটরে 80% পে করেছি। তোর অনেক কষ্ট হচ্ছে তাই না রে? কিসের কষ্ট আপু? আমার বিআইন সাহেবের বিয়ে, আমার একটা দায়িত্ব আছে না? হ্যাঁ ঠিক আছে, এখন তাড়াতাড়ি বাসায় আয়। আচ্ছা আচ্ছা আসতেছে আসতেছে। কি আছে? বেশ সাহেব, বিয়ের আগে শেষবারের মতো একটা মজা করতে গেছিলাম, তুমি তো আমার পাটাই ভেঙে দিলা। খবরদার, খবরদার টাচ করবো না। আর দেখি না কি হয়েছে। গরু মেরে জুতা দান করতে হবে না। ভাঙছে নাকি? আর কি ডাক্তার বুঝবো কেমনে? প্লিজ আপুকে ডেকো না রেশমি চুরি। সরি রেশমা। সরি বলে লাভ নাই তো। আমার এখন কি হবে? আমার পাটা যে ভেঙে গেল, মনে হয় পায়ের ভিতর ভেঙে গেছে, একদম ফেটে ফুটে গেছে সবকিছু। আরে কিছুই হবে না, সামান্য একটু ব্যথা পাইছো। ল্যাংড়া মেয়েকে কি কেউ বিয়ে করবে? কেউ বিয়ে না করলে আমি বিয়ে করবো। আমি মরতেছি ব্যথার জ্বালায়, আর সে মজা নিয়ে আসে। আমি উঁচু করো, উঠাও উঠাও। সরি রেশমি চুরি। আরে বাবা সরি বলে তো লাভ হবে না, আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। কিভাবে? কিভাবে সেটাও আমাকে বলে দিতে হবে।
এখন কি কোলে করে নিতে হবে? ও পারবা না তো? লাগবে না। পারবো না কেন, কিন্তু আপু 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 করতে আসছে, আমি নিজে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে দাও। ওরে বাবা রে বাবা! কমিউনিটি সেন্টার থেকে আগে 2টো গরু 2.5 লাখ টাকা বলেছিল, এখন আবার ফোন করে বলছে 2টা নাকি 3 লাখ টাকা। তুই একটু কমিউনিটি সেন্টারে যা না ভাই, ওরা যা বলবে তাই দিতে হবে। আরে আমার পরিচিত এক বড় ভাইয়ের তো গরুর ফার্ম আছে, ওর কাছ থেকে সরাসরি নিয়ে আসলেই তো হয়। ও তাহলে তো ভালোই। আচ্ছা যা করবি একটু তাড়াতাড়ি কর, আমি আবার একটু বাইতুল মোকাররম যাব গয়না কিনতে। বাইতুল মোকাররমে গয়না কিন্তু তুমি একা যাবা? চলো আমিও যাবো। কোনো সমস্যা নেই, আমি একাই পারবো, গাড়িতে করে যাবো আর চলে আসবো। তুই একটু তাড়াতাড়ি যা। ও তাহলে কোনো সমস্যা নেই, যাও। আচ্ছা বেন সাহেব কই? ও তো একটু ওর রুমে শুয়ে আছে। শুয়ে আছে কেন? তা তো জানি না। আচ্ছা এখন এসব বাদ দে, তুই একটু তাড়াতাড়ি রেডি হয়ে যা তো। রেশমা, ভাইয়ের কি অবস্থা? পায়ে যে কি ব্যথা, পায়ের ব্যথা তো আমি নড়তেই পারতেছে না, প্রচুর ব্যথা। আপু কি বলছো? ভাবির যা রাগ, তোমাকে মেরেই ফেলবে। আমি যে তোমাকে ব্যথা দিলাম। ভাবি জানলে লঙ্কা কাণ্ড করে ফেলবে। দেখা যাবে আমাকে ক্লিনিকে নিয়ে যাচ্ছে, পায়ে প্লাস্টার করে দিচ্ছে। পা ভাঙা থাকলে আমার বিয়ে হবে কিভাবে? আচ্ছা আমি একটু পাটা দেখি। অনেক ব্যথা। শোনো, আমি একটা জায়গায় শুনছি যদি পা নড়াচড়া না করে ঠিকঠাক জায়গা মতো প্লেস করে রাখা যায় আর 1 মাস রেস্ট নেওয়া যায়, তাহলে ঠিক হয়ে যাবে। আমার মনে হয় কি আপুকে জানানো দরকার। যদি জিজ্ঞেস করে কিভাবে হয়েছে তখন কি বলবা? আর ভাইয়া জানলে তো ভাবিকে বাসা থেকে বের করে দিবে। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট করো, দেখি আমি কি করা যায়। আর রেস্ট, বাবারে বাবা, ধরো না ব্যথা। ও মা, এই যে ডাক্তার নিয়ে এসেছি, দেখ তো। ডাক্তার নিচ্ছ কেন? এই জাকির দেখ তো, ওর পাটা ভাঙছে নাকি। ব্যথা কি একটু বেশি লাগতেছে? হ্যাঁ। পা দেখে তো মনে হচ্ছে না যে পা ভেঙেছে। প্রবলেম নেই, পেইন কিলার দিচ্ছি, ঠিক হয়ে যাবে। আমার মনে হয় কি একটা এক্সরে করে দেখা দরকার ভাঙছে কিনা। রেশমি চুরি, তুমি রেডি হয়ে যাও, হসপিটালে যেতে হবে। ওনার নাম কি রেশমি চুরি নাকি? আরে না, রেশমা, আমি এমনি রেশমি চুরি ডাকি। ভেরি ইন্টারেস্টিং নেম। আচ্ছা বন্ধু, এক্সরে কিছু করার দরকার নেই, আমি পেইন কিলার টেক্সট করে দিচ্ছি। প্রবলেম হলে আমাকে জানাস। তাহলে আমি আসি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ভালো হয়ে গেল? কেমন ডজ দিলাম? এটা হচ্ছে বেআইন সাহেবের পক্ষ থেকে বেআইয়ের জন্য স্পেশাল ডজ। তোমার রাগ হচ্ছে না? এতক্ষণ ধরে টেনশনে রাখলাম, ডাক্তার নিয়ে আসলে, একটু রাগ হচ্ছে না তোমার? না। কেন? কারণ তুমি সুস্থ আছো, এটা ভেবে খুশি লাগছে। দেখলে যারে বুকের ভেতর প্রেমের মানিক জ্বলে। মনে হয় কেন? 3 দিন পরেই তুই চলে যাবি। হ্যাঁ যাবো তো। তুই চলে গেলে আমার খুব খারাপ লাগবে, আমি তো একা একা হয়ে যাব। মা একা হবে কেন? ভাইয়া আছে না? তোর ভাইয়া সে তো সারা দিন অফিসের কাজে বিজি থাকে, আর বাসায় আসলেও সেই অফিসের কাজ নিয়েই ল্যাপটপে পড়ে থাকে। তুই না থাকলে যে আমার কি হবে আল্লাহই জানে। তাহলে একটা কাজ করো, আমার বিয়েটা না ক্যান্সেল করে দাও। কি বলছিস সেসব? বিয়ে ক্যান্সেল করতে যাব কেন? আচ্ছা তোর কাছে মাসুদকে কেমন লাগে রে? একটু বয়স্ক তাই না? হ্যাঁ, কিন্তু রিচ আছে তো।
আরে রিচনেস দিয়ে কি হয়, মনটাই তো আসল। ওইটা বড়ই হবে, বড় লোকদের মনও বড়, টাকাও বড়। তোর মাসুদের সাথে কথা হয়? না, হয় না। কেন? কি বলিস, বিয়ের আগে তোর শাড়ি গহনা কিংবা পছন্দ অপছন্দ নিয়ে তার সাথে কথা হবে না? না, হয় না। হওয়া উচিত ছিল। এখন মনে কর তোর জন্য একটা দামি শাড়ি কিনলো, কিন্তু সেটা তোর পছন্দ হলো না। কিংবা এমনও তো হতে পারে তোর বিয়ের আংটি কিংবা অন্য কোনো জুয়েলারি কিনলে তোর পছন্দ হলো না। এটা একটা মুশকিল না? ভাবি, তুমি একটু ওভার থিঙ্ক করতেছো। তুমি আমাকে নিয়ে অনেক ভাবো, তাই না? ভাববো না? তুই আমার একমাত্র আদরের সুইট ননদ। আমি পারলে তো তোকে সারা জীবন আমার কাছে রাখতাম। এখন আর ভাব মেরে লাভ নেই, চাইলেই পারতাম। চাইলেই রাখতে পারতাম? কিভাবে রে? তোমার ভাই আছে না, ওর সাথে বিয়ে দিয়ে দিলেই তো পারতাম। কি বলছিস? তুই কি তানভীরকে পছন্দ করিস? জি না, এমনিই বললাম। ওই যে তুমি বললা না সারা জীবন তোমার কাছে রেখে দিতে, এর জন্য। তুই যেভাবেই বলিস, কিন্তু এই বলাটা যদি তুই আমাকে আরো আগে বলতি, তাহলে কিন্তু আমি তোর বিয়ে তানভীরের সাথেই দিতাম। তোমার ওই ভাইকে আমি মরে গেলেও বিয়ে করবো না। কেন? আমার ভাই কিসের কমতি আছে? সারাক্ষণ আমার পিছে লেগে থাকে। বেআই সাহেব তো একটু মজা করে। একটু না, অনেক বেশি মজা করিস সারাক্ষণ। আচ্ছা তুই একটু বস, আমার একটা কল আসছে।